তুমি কি কোথাও বেরোচ্ছ? একটা কথা বলো তো, কালকে সারা রাত তুমি কোথায় ছিলে? বাড়ি আসোনি কেন? সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? আচ্ছা, তুমি আমার সাথে সব সময় এরকম করো কেন বলো তো? তোকে আমার আর ভালো লাগে না, তোর কাছ থেকে আমি মুক্তি চাই। দেখো, ওইভাবে বলো না। তাছাড়া আমাদের একটা সন্তান আছে, আর তোমার সুখের জন্য আমাদের সন্তানের জীবনটা নষ্ট করতে পারবো না। তোর সন্তান তুই নিয়ে জানা, আমার কোনো সন্তান চাই না। মর্জি নাকি আমার একার সন্তান, তোমার সন্তান না? না, আমার সন্তান না। যদি ভালো চাস আমি যা বলবো তাই শুনতে হবে, আর যদি না শুনিস বাড়ি থেকে চলে যা। দেখো, আমি কিন্তু খুব সহ্য করে আছি, আমি আর সহ্য করতে পারবো না। কে বলেছে তোকে সহ্য করতে? তুই চলে যা। আমি তো চলে যাব, কিন্তু তোমার মেয়ের কি হবে? আমি তো তোমার মেয়েকে নিতে পারবো না। তোকে কে বলেছে নিতে? ও আর মতন মানুষ হবে। আচ্ছা, তোমার মনে কি একটুও দয়া মায়া নেই? আমার কথা নাই ভাবলে আমার মেয়ের কথাটা তো ভাবতে পারতে। হ্যাঁ বলো। আচ্ছা, আমি কতক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকবো? তুমি কি আসবে না? হ্যাঁ, একটু দাঁড়া শোনা, আমি বাড়ি থেকে বেরোচ্ছি। তুমি আজকে কোথাও যেতে পাবে না। তুই আমার সামনে থেকে সরে যা বলছি, নাহলে তোকে গলা টিপে মেরে দেবো। তুমি আমাকে মেরে ফেলবে তো মেরে ফেলো, তাও আমি তোমাকে যেতে দেব না। কি বললি? আমাকে যেতে দিবি না? তুই দাঁড়া। কি হয়েছে? কি হয়েছে তোর? দেখতে পাচ্ছিস না এখন আমরা কথা বলছি? যা ঘরের ভিতর। মা, আমার না খুব খিদে লেগেছে। শুধু খাবো আর খাবো, আমাকে খেয়ে ফেল না। তুই বাধা দে আর কে? দেখো, তুমি যদি আজকে চলে যাও তাহলে আমার মরা মুখ দেখবে। এই তোর প্রতিদিন কান্না কান্না, আমাকে দেখাস না, এতে আমার মন ভিজে না। হো, আমার কান্না তোমার কাছে এখন ন্যাকামো মনে হচ্ছে? হ্যাঁ তাই, সর এখান থেকে। আচ্ছা, তুমি কি আমার উপরে রাগ করে আছো? না না, রাগ করবো কেন? 9টার সময় আসবো বলে দুপুর 12টার সময় আসছো। হ্যাঁ, আমি তোমার সাথে দেখা করব বলে সেই সকাল 6টায় বেরিয়েছি, আর ওই যে কালনাগানি আমাকে আসতেই দিচ্ছে না। আজকাল দেখছি তোমার বউ বেশি ধরাধরি করছে। কি ব্যাপার, তোমার বউয়ের প্রেমে পড়ে গেলে নাকি? কি বললে তুমি? আমি ওকে ভালোবাসবো? আমি তো শুধু তোমাকেই ভালোবাসি। ও তাই, তুমি শুধু আমাকে ভালোবাসো? আরে হ্যাঁ, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, আর আমি তোমার জন্য সব কিছু করতে পারবো। তাহলে কবে আমার ওই স্বপ্নের ফ্ল্যাটটা গিফট করবে? আরে তুমি কোনো চিন্তা করো না, আমাকে কিছুদিন সময় দাও, আমি ওই ফ্ল্যাটটাই তোমাকে গিফট করব। ওই ফ্ল্যাটটা নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি। ওই ফ্ল্যাটটা যেদিন আমার হবে। কিন্তু একটা সমস্যা। কি সমস্যা তুমি আমাকে বলবে না? এই যে তুমি বলছো আমি তোমাকে নিয়ে থাকবো, আমার ঘাড়ে যে ভূতটা আছে ওকে আমি কি করব? কেন, ওকে তুমি ডিভোর্স দিয়ে দিবে? ওকে না হয় আমি ডিভোর্স দিলাম, কিন্তু আমাদের যে একটা মেয়ে আছে ওর কি হবে? তুমি কোনো চিন্তা করো না, ওকে না হয় আমাদের কাছে রেখে দেব। সত্যি বলছো? তুমি না অনেক ভালো। হ্যাঁ, আমি এখন আসছি। কি হয়েছে? তুমি বাড়ি যাও, আমার একটা দরকারি কাজ পড়ে গেছে। আরে কি হলো তোমার, ভালো করে তো বলে যাও।
আব্বু, আমার মা আর এই পৃথিবীতে নাই। আমার মা আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। মারে, যা হওয়ার হয়ে গেছে। তোর মা চলে গেছে তো কি হয়েছে, তুই আমার কাছে থাকবি। বাড়িতে কেউ আছে? কে আপনি? আমাদের বাড়িতে তো কেউ নাই। তুমি কে আর দুঃখ কে হয় তোমার? কেন? দুঃখ তো আমার আব্বু আজ 10 দিন ধরে বাড়ি আসেনি। তোমাদের বাড়িতে কেউ যদি থাকে তাদেরকে ডাকো। আমার শুধু আব্বুই আছে, আর কেউ নেই। আর আমি এই বাড়িতে একাই থাকি। কেন, কি হয়েছে আমাকে বলেন। বলা বলতে গেলে তোমার আব্বু এই বাড়িটা বিক্রি করে দিয়েছে, তাই তোমাদেরকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। না, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। এটা আমার আব্বুর বাড়ি, আমি এই বাড়ি কাউকে দেব না। রাহুল, ওর অত কথা শোনা আমার টাইম নেই। তুই ওকে বাড়ি থেকে বের কর দে, দিয়ে তালা মেরে দে। এই, তুমি বেরিয়ে যাও, আমরা তালা মারবো। না, আমি কোথাও যাব না। এ তো আচ্ছাই ছাত্রা মেরে। এই, সর এখান থেকে। এই, তোমরা ওকে বাড়ি থেকে বের করে দিচ্ছ কেন? সেই কৈফত কি তোমাকে দিতে হবে? কাকি, আমার আব্বু এই বাড়িটা বিক্রি করে দিয়েছে। আমাকে কি তোমাদের বাড়ি থাকতে দেবে? ওর মা যখন মারা গেছিল তখন তো আমি এমনি এমনি বলছিলাম ওকে আমি দেখবো। তাছাড়া তো আমার এখন দুটো সন্তান আছে, আর আমার বাড়ি আলা যদি জানতে পারে তাহলে তো আমাকে থুবেই না। কি হলো কাকি, কিছু বলছো না যে? না রে, আমি এটা পারবো না। তোর কাকু আমাকে রাখতে দিবে না। হে ওপর আল্লাহ, তুমি আমাকে কোন পাপে সাজা দিচ্ছ? আমি এবার এখন কোথায় যাব? আমি আমার আব্বুকে কোনোদিনও ক্ষমা করব না। ও আমার মাকে মেরে ফেলেছে, আমাকে এতিম করে দিয়েছে। ওকে আমি কোনোদিন ছাড়বো না, এর প্রতিশোধ আমি নেবই। তোমার সাথে বিয়ে হওয়া আমার 15 বছর হয়ে গেল, আজ পর্যন্ত আমি মা ডাকটা শুনতে পেলাম না। তোমার সাথে আমি আর থাকতে চাই না। এটা তুমি কি বলছো? আমি তোমার জন্য সবকিছু ছেড়ে চলে এসেছি, আর তুমি বলছো আমাকে ছেড়ে চলে যাবে? আমি কোনো বাজে লোকের সাথে সংসার করতে পারবো না। দেখো, আমি বাধা না। হয়তো আমার প্রথম সন্তানকে খুব কষ্ট দিয়েছি বলে উপরবেলা আমাকে এই সাজাই দিচ্ছে। দেখো, তুমি মিছি মিছি রেগে যাচ্ছ। এই যে আমাদের এত সম্পত্তি, একটা যদি বাচ্চাই না থাকে তাহলে এত সম্পত্তি নিয়ে কি করব বলো? আমি পাপ করেছি বলে ও উপরবেলা আমাকে সাজা দিচ্ছে। আজ আমার সন্তান থেকেও আমি নিঃসন্তান। ইব্রাহিম স্যার, আমাদের বিজনেসে না আবার 1 কোটি টাকা লস হয়েছে। কি বললি তুই? আমাদের লস হচ্ছে? এত লস কিভাবে হচ্ছে? স্যার, ওই মর্জিনা কোম্পানি এত কম দামে প্রোডাক্ট সেল করছে, আমাদের প্রোডাক্ট কেউ নিতে চাইছে না। কে এই মর্জিনা এত কম রেটে মাল সেল করছে? তুই ওর খোঁজ লাগা, আমি ওর সাথে গিয়ে কথা বলবো। কি হয়েছে? আর বলো না, কোথাকার একটা মর্জিনা কোম্পানি উঠেছে, সে নাকি মাল কম রেটে সেল করছে। এইভাবে চলতে থাকলে তো আমাদের কোম্পানি বন্ধ হয়ে যাবে। তাই তো, এইভাবে চলতে থাকলে আমরা রাস্তায় বসে যেতে পারি। তার চেয়ে বরং চলো আমরা ওর সাথে দেখা করে আসি। সে কি আমাদের সাথে কথা বলবে? কেন কথা বলবে না? আমাদের কোম্পানি নাম্বার 1 কোম্পানি, আর আমাদের সাথে কথা বলবে না? না গো, আস্তে আস্তে ওই নাম্বার 1 হয়ে যাবে মনে হয়। না, এটা কিছুতে হতে দেওয়া যাবে না। আমরা কালই যাবো ওর সাথে দেখা করতে। ঠিক আছে, তাই হবে।
চলো আমাদের অফিসের হালটা দেখে আসি। হ্যাঁ তাই চলো। তোমার সাথে আমার কিছু কথা ছিল। তুমি কার পারমিশন নিয়ে ভিতরে ঢুকেছো? এটা তোমার বাড়ি না যে তোমার সবাই কথা মতো চলবে। কোথায় কিভাবে ব্যবহার করতে হয় সেটুকুও জানো না? দেখো তুমি আমাদেরকে এভাবে অপমান করতে পারো না। বাহ মিস্টার দুখু, আপনার তো দেখছি আগের মতো জোর আছে, একটুও পরিবর্তন হয়নি। তো আমাকে কি বলতে এসেছেন সেইটা বলেন। তুমি এইভাবে কম দামে প্রোডাক্ট সেল করছো কেন? আর কদিন পর তো আমাদেরকে পথে বসে দিতে হবে। আমি এটাই চাই। তোমার কি এটাই উদ্দেশ্য যে আমাদেরকে পথে বসাবে? হ্যাঁ আমি এইটাই চাই, এই মিস্টার দুখু রাস্তায় ভিক্ষা করে বেড়াক। আর এই দিনটা দেখার জন্যই তো আমি বেঁচে আছি। মিস্টার দুখু, কেন তোমার মনে নাই তুমি কি করেছো? তোমাকে কেউ কি ভদ্রতা শেখায়নি যে একটা বাপের বয়সের মানুষকে নাম ধরে ডাকছো? কি বললে তুমি? এই বাপের কথা শুনলে না আমার মাথাটা গরম হয়ে যায়। তুমি তো দেখছি একটা সত্যিকারের বাজে মেয়ে। বাজে মেয়েটা আমি না, বাজে মেয়েটা তুমি। কিভাবে অন্যের সংসার ধ্বংস করতে হয় সেটা তুমি ভালোই জানো। তাহলে বাজে মেয়েটা কে হলো? আমি না তুমি? এই কে তুমি? আর তুমি এইসব কথা জানলে কোথা থেকে? অত কথা জেনে তোমার লাভ নেই, তুমি বেরিয়ে যাও আমার অফিস থেকে। আচ্ছা বলো তোমার কত টাকা চাই? কত টাকা পেলে এই কম দামে প্রোডাক্ট বেচা বন্ধ করবে? আমার টাকা লাগবে না, আপনি বলেন আপনার কত টাকা লাগবে, আর আপনার কত টাকা হলে কোম্পানিটা বিক্রি করে দিবেন। আচ্ছা তুমি কি চাইছো বলো তো? তোমার কাছে কি আমার কোনো শত্রুতা আছে? হ্যাঁ আছে। আমার জীবনে যদি কেউ বড় শত্রু হয়ে থাকে সেটা হলো তুমি। তোমার আমি কি ক্ষতি করেছি তোমাকে বলতেই হবে। আচ্ছা তোমাকে একটা কোশ্চেন করব, এটা কি তোমার প্রথম বউ নাকি দ্বিতীয় বউ? তোমার এত কথা না জানলেও চলবে। আরে মিসেস, আপনি এত চড়ছেন কেন? সত্যি করে বলো তো তুমি কে? তোমার একটা মেয়ে ছিল মর্জিনা, সে আছে নাকি মরে গেছে? সত্যি করে বলো না তুমি কে? আর মর্জিনাকে কিভাবে চিনলে? তুমি কি সত্যি ওকে চিনো? চিনলে বলো না ও কোথায় আছে? আমি ওকে অনেকদিন ধরে খুঁজছি কিন্তু আমি কোথাও পাইনি। মর্জিনা যখন ছোট ছিল তখন তাকে খুঁজেছো নাকি সে বড় হয়ে গিয়েছে তারপরে তাকে খুঁজেছো? ওর মা মারা যাওয়ার পরে 1 বছর আমি খোঁজ করিনি, তারপর আমি খোঁজ করেছিলাম কিন্তু আমি কোথাও পাইনি। যে 1 বছর আপনি মর্জিনাকে খোঁজার টাইম পাননি, সে 1 বছর আপনাকে মর্জিনার খুবই প্রয়োজন ছিল। আচ্ছা তুমি কি আমার মর্জিনা? না না, আমি কেন মর্জিনা হতে যাব? আমি তো কবিতা। না না তুমি মিথ্যে কথা বলছো, তোমার চোখে জলে বলে দিচ্ছে তুমি আমার মর্জিনা। আমি যা পাপ করেছি সে পাপের শাস্তি আমি পাচ্ছি। তুই সবকিছু ভুলে আমার কাছে ফিরে আয় না। না, তুমি তো একটা বেঈমান। আমি তোমাকে কিছুতেই ক্ষমা করব না। আমি যদি তোমাকে ক্ষমা করি তাহলে আমার মায়ের আত্মা কিছুতেই শান্তি পাবে না। তুমি বেরিয়ে যাও এখান থেকে। মারে তুই আরেকটা সুযোগ আমাকে দে। সুযোগ দিতে পারি, তুমি কি আমার হারানো মাকে ফিরিয়ে এনে দিতে পারবে? না এটা কোনোদিনই সম্ভব না। তাহলে আমিও তোমাকে ক্ষমা করতে পারবো না। আর বেঈমানদেরকে দ্বিতীয় সুযোগ দিতে নেই। বেরিয়ে যাও আমার অফিস থেকে, না হলে কিন্তু আমি সিকিউরিটি ডাকতে বাধ্য হব। থাক মা, আর সিকিউরিটি ডাকতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। মা, আজ আমি তোমার প্রতিশোধ নিতে পেরেছি। যারা তোমাকে মরতে বাধ্য করেছে তারা আজকে অনেক কষ্টে আছে। আমি এটা দেখে অনেক খুশি হয়েছি। আজ আমি অনেক শান্তি পাচ্ছি। আমি তোমার প্রতিশোধ নিতে পেরেছি।